বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি খুব রিসেন্টলি রিলিজ হওয়া ফার্মা ওয়েব সিরিজটিকে। তো চলো বেশি দেরি না করে সিরিজ এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। এপিসোড 1 এর শুরুতেই আমাদেরকে 2026 এর সিন দেখানো হয়, যেখানে রাজীব নামের একজনের ইন্টারভিউ চলছিল। সেখানে সে বলছিল যে সে রাতি নামের কোম্পানি কেন শুরু করেছিল। সে আরো বলছিল যে আমরা এমনিই দিল্লিতে আর্ট ডক্টররা কথা বলছিলাম। তখনই আমাদের কাছে ডক্টর গুলাটি নামের একজনের ফোন আসে, যেখানে তারা একজন পেশেন্ট ইনফেকশনের জন্য মরার অবস্থায় পৌঁছে গেছিল। আর তার কাছে অত পয়সা ছিল না যেখানে সে অনেক দামি ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট করতে পারুক, কিন্তু সেম ওষুধই জেনেটিক মেডিসিনেও পাওয়া যেত, যেটা কিনা সস্তাতেই পাওয়া যেত। কিন্তু সেই মুহূর্তে কোথাও সেই মেডিসিনের দোকান ছিলই না, যার ফলে সেই ব্যক্তিটি ইনজেকশন লাগাতে পারেনি এবং তার সেখানেই মৃত্যু হয়ে গেছে। তারপর থেকে আমরা সেই নামের এই কোম্পানিটিকে ওপেন করেছিলাম, যাতে কোনো পেশেন্ট সেই ওষুধ না পাওয়াতে না মারা যাক। তারপর এখান থেকে সিন পাস্টে যায় এবং আমাদেরকে 2008 এর সিন দেখানো হয়, যেখানে কিনা জাতির নতুন মেডিকেল দোকান ওপেন হয়েছিল, কিন্তু সেখানে দুজন শুটার এসে সেই দোকানের লোককে গুলি মেরে চলে যায়। আর এখানে আমরা দেখে বুঝতে পারি এগুলো বড় বড় ফার্মের লোকেরাই করেছিল, কারণ তারা চাইতো না যে জাতির মতো ছোট ছোট কোম্পানির কারণে তাদের কোম্পানিগুলো বন্ধ হয়ে যাক। এরপর আমরা 2008 কেপি বিনোদ নামের একজন সেলসম্যানকে দেখতে পাই। তাকে সেই এলাকার ম্যানেজার অ্যালেক্স নিতে এসেছিল। আর এদের কথাবার্তায় আমরা বুঝতে পারি এরা আরএক্স ফার্মার নামের একটা কোম্পানিতে কাজ করত, যেখানে বিনোদ খুব রিসেন্টলি সেলসের ম্যানেজমেন্ট করে ফেরত এসেছে, অর্থাৎ সে এখন নতুন জয়নি। এরপর এখান থেকে অ্যালেক্স বিনোদকে বিরিয়ানি খাওয়ার জন্য নিয়ে আসে। তখন সেখানে বিনোদ তার প্রশংসা অনেক বেশি করছিল এবং বলছিল আমি অনেক বেশি ট্রেনিং নিয়েছি, আমি কোম্পানির অনেক বেশি কাজে আসবো, আপনি শুধু দেখতে থাকুন। তখন অ্যালেক্সের কথাটা শুনতে শুনতে তার মাথার অবস্থা খারাপ হয়ে গেছিল, সেই কারণে সে তাকে বলছিল যে তুমি আগে ঠিকভাবে খাবার তো খেয়ে নাও, তারপর আমি তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে চলে যাব। আসলে বিনোদ তার এই কাজের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। এরপর অ্যালেক্স এখানে বিনোদকে একটা ফ্ল্যাটের সামনে নিয়ে আসে এবং তাকে বলে যে এটা কোম্পানির তরফ থেকে তুমি এখানে কিছুদিনের জন্য থাকতে পারো, তারপর কিছুদিন পর তুমি কোথাও গিয়ে সেটেল হয়ে যেও, কারণ তুমি কোম্পানিতে নতুন, সেই কারণে কোম্পানি তোমাকে এটা প্রোভাইড করেছে। তারপর অ্যালেক্স এখানে তাকে জানায় যে যাও গিয়ে ব্যাগপত্র রেখে আসো, আমাদেরকে আজকে ফিল্ডে যেতে হবে। যেটা শুনে বিনোদ অনেক বেশি অবাক হয়ে যায় এবং বিনোদ ভাবতে লাগলো আমি তো সবে আজকেই এসেছি এবং সে আমাকে আজকেই কাজে নিয়ে যেতে চায়, কিন্তু তবুও এখানে বিনোদ তৈরি হয়ে অ্যালেক্সের সাথে বেরিয়ে পড়ে। তারপর অ্যালেক্স এখানে বিনোদকে নিয়ে একটা হসপিটালে যায়, যেখানে গিয়ে বিনোদ দেখতে পারে যে এখানে ডক্টরের সাথে তো আগে থেকে অনেক সেলসম্যানরা বসে রয়েছে, যারা কিনা তাদের ওষুধটাকে বিক্রি করার জন্য এসেছিল। তখন এখানে নার্স এসে অ্যানাউন্স করে যে আজকে ডক্টর কারোর সাথে দেখা করতে পারবে না, কারণ তার মা মারা গেছে। যেটা শুনে সবাই সেখান থেকে চলে যেতে লাগলো। তারপর এখানে ডক্টর অ্যালেক্সকে ভিতরে ডাকে, তখন তার সাথে বিনোদও আসে। তখন ডক্টর এখানে অ্যালেক্সকে জিজ্ঞাসা করে যে আমার ট্রিপের কি হলো, তাড়াতাড়ি করে ভিসা করাও আমার। এদের কথাবার্তাতে আমরা বুঝতে পারি অ্যালেক্স তার কোম্পানির ওষুধগুলোকে বিক্রি করার জন্য ডক্টরকে ফরেন ট্যুরের জন্য অফার দিয়েছিল। এখানে ডক্টর অ্যালেক্সকে আরো জানায় যে আমার মায়ের মৃত্যুর কারণে এখানে অন্য কোম্পানি থেকে পয়সা পাঠানো হচ্ছে, এবার তুমি বলো তুমি কত দিতে চলেছো। কিন্তু অ্যালেক্স তখন তাকে জানায় যে এর জন্য তো আগে আমাকে আমার বসের সাথে কথা বলতে হবে, কিন্তু ডক্টর তখন তাকে জানায় তুমি শুধু আমার ভিসা করে দাও, তোমার দ্বারা কিছুই হবে না। এরপর ডক্টর চলে যাওয়ার পর এখানে বিনোদ অ্যালেক্সকে জিজ্ঞাসা করে যে আসলে ব্যাপারটা কি ছিল। তখন অ্যালেক্স জানায় যে এই তার মায়ের মৃত্যুর কারণে আমাদের কাছ থেকেও টাকা চাইছিল, কিন্তু যার কারণে আমি তৈরি ছিলাম না, সেই কারণে আমার এই ভুল হয়ে গেছে। তারপর সে বিনোদকে বলে যে এখনো এই ডক্টরের বাবা বেঁচে রয়েছে, সে যখন মারা যাবে তখন তার জন্য আমরা পয়সা দেব। এটা শুনে বিনোদ অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে ভাবতে লাগলো নিজেদের ওষুধ বিক্রি করার জন্য এখানে সেলসম্যান যা কিছু করতে পারে। তারপর এখানে ঘুরতে ঘুরতে অ্যালেক্স বিনোদকে বলে এখানে রাজীব নামের একটা ডক্টর রয়েছে, যে কিনা কারোর কথাই শুনতো না, সেই কারণে তার কাছে কোনো সেলসম্যানরাই যেত না। তার সাথে এখানে অ্যালেক্স আরো জানায় যে আমাদের কোম্পানির একটা ওষুধ ছিল, যেটা কিনা ক্যান্সারের শুধু স্টেজ 2 দেরকেই দেওয়া হতো, কিন্তু আমি ডক্টরদেরকে লোভ দেখিয়ে সেটাকে প্রায় স্টেজ 4 দেরকে পর্যন্ত বিক্রি করার জন্য মানিয়ে নিয়েছি। এতে তো সেই ওষুধ বিক্রি হবে, আর এমনিও বা সেই পেশেন্ট থোড়ি না আর বাঁচতে চলেছে। এই সমস্ত শুনে তো বিনোদ অনেক বেশি অবাক হয়ে গেছিল। এরপর অ্যালেক্স এখানে বিনোদকে একটা ডক্টরের মিটিং এ নিয়ে আসে, আর এখানে আমরা দেখতে পারি যে যেখানে আমরা জানতে পারি রাজীবকে তার কলিগরা ইনকোয়ারিতে বসিয়ে দিয়েছে, কারণ তার কলিগরা বারবার তাকে দামি দামি ওষুধের জন্যই বলতো, কিন্তু তবুও মার্কেটে নর্মাল ওষুধ পাওয়া যেত। এরপর যখন একটা অটোওয়ালার কেস দেখতে পায় তখন ডক্টর তাকে
তাকে ফাঁসিয়ে দেয়। এখানে অ্যালেক্স সেই অটোওয়ালাকে তার জালে ফাঁসানোর চেষ্টা করছিল। সে তাকে এসে বলছিল যে আমরা আমাদের বাচ্চার জন্য তো যা কিছু করতে পারি, এরকম ছোটখাটো জায়গাতে বাজে ওষুধ নেওয়াটা উচিত হবে না। সেই কারণে তো কোম্পানির লোকেরা ব্র্যান্ডেড ওষুধ বিক্রি করে। তখন অটোওয়ালা জানায় যে স্যার ঠিকই বলছে, আমার নর্মাল ওষুধ চাই না, আমরা কোম্পানিরই ওষুধ নেব, যতই আমাকে অটোয় বিক্রি করতে হোক। এরপর ব্যাপারটা এখানে শেষ হয়ে যায় এবং সবাই নিজের নিজের অফিসে চলে যায়। তখন অ্যালেক্স বিনোদকে জানায় যে আমাদেরকে প্রায় এরকম মাথা খাটাতে হয়, কারণ প্রায় আঙুল তো আমাদের ওপর উঠতেই থাকে। তখন বিনোদ অ্যালেক্সকে জানায় যে স্যার তুমি এখন একটু রেস্ট নাও, আমি একটু হসপিটালে গিয়ে চেনা পরিচিত বাড়ি আসি। তারপর সে এখানে এসে গাইনি ডক্টরের কথা জিজ্ঞাসা করা শুরু করে। তখন তার দেখা এখানে জেনি নামের একজন ডক্টরের সাথে দেখা হয় এবং সে বুঝতে পেরে যায় যে সে এখানে নতুন সেলসম্যান। সেই কারণে সে এখানে বিনোদের সাথে খুব ভালোভাবে কথা বলে। এরপর এখান থেকে সিন সোজা পাস্টের মেডিকেল শপে আসে, এটা জানার জন্য যে কোন ওষুধ অনেক বেশি বিক্রি হচ্ছে। এক মেডিকেলের দোকানদার তো তাদের কোম্পানির ওষুধ যেটা কিনা বিক্রি হচ্ছে না সেটা তাকে ফেরত দিয়ে দেয়। আর এটা দেখে অ্যালেক্স তাকে বকা শুরু করে যে তারা ওষুধটাকে বিক্রি করতে এসেছে, আবার ফেরত নিয়ে আসার জন্য না। এরপর এখানে বিনোদকে নিয়ে সে কোম্পানির ওয়্যার হাউসে আসে, যেখান থেকে কিনা ওষুধগুলোকে সাপ্লাই করা হয়। এরপর বিকেলবেলা অ্যালেক্স এখানে একটা ফেমাস ডক্টরের সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে, তাতে কিনা সে তার ব্যাপারেও জানতে পারুক এবং তাকে বলে যে এ যদি আমাদের জালে ফেসে যায় তাহলে এর প্রেসক্রাইব করাতে অন্য ডক্টরও প্রেসক্রাইব করাবে এবং তার কারণে আমাদের অনেক বেশি লাভ হবে। এরপর যখন অ্যালেক্স এবং বিনোদ ভিতরে আসে তখন বিনোদ এখানে ডক্টরকে বেশি ইমপ্রেস করার চক্কর না তাকে রাগিয়ে দেয়। সেই কারণে রাগের মাথায় ডক্টর এখানে তাকে তার অফিস থেকে বের করে দেয়, যেটাকে কিনা দেখে অ্যালেক্স কিছু বলতেও পারলো না। এরপর যখন সন্ধ্যেবেলা অ্যালেক্স মদ খাচ্ছিল যে এভাবে আমাদেরকে হিরো হওয়া উচিত না, আমাদেরকে আমাদের মাথা খাটিয়ে ওষুধটাকে বিক্রি করতে হবে, যেটা শুনে সেখান থেকে বিনোদও চলে যায়। এরপর যখন বিনোদ তার রুমের দিকে যাচ্ছিল তখন সে দেখতে পারে যে একটা দোকানে আগুন লেগে গেছে, যেখানে কিনা রাজীবও বসেছিল, যে কিনা এখানে বিনোদকেই দেখছিল। আর এখানে আমরা জানতে পারি এটা জাতি যান্ত্রিকের আর একটা দোকান ছিল, যেটাকে কিনা কিছু লোকেরা এসে জ্বালিয়ে ফেলেছে, কারণ তারা চাইতো না যে এই দোকানটা চলুক। আর এখানে এপিসোড 1টি শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে আমাদেরকে 2018 সিন দেখানো হয়, যেখানে কিনা বিনোদ এখন ম্যানেজার হয়ে গেছে, যেখানে সে একজন নিউ জয়নিকে নিতে এসেছে। তারপর সে তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ানোর জন্য। আর এটা সেরকমই সিন ছিল যে আমার অ্যালেক্সের সাথে দেখা করতে এসেছিল। এরপর সিন আবার পাস্টে যায়, যেখানে 1 মাসের পরে সিন দেখানো হচ্ছে, যেখানে অ্যালেক্স একটা ইন্টারভিউ দিচ্ছিল, যেখানে 1 মাস পরে সিন দেখানো হয় আর অ্যালেক্স সেখানে পুরো সেলসের ইন্টারভিউ দিচ্ছিল। অ্যালেক্স সেখানে সেলস রিপোর্ট বলছিল আর সেখানে সবথেকে বাজে পারফরম্যান্স বিনোদই করেছিল, যে কিনা ভালোভাবে কোনো ওষুধটাকে বিক্রি করতে পারেনি। সেই কারণে অ্যালেক্স সেখানে বিনোদকে অনেক বেশি অপমান করে এবং সে বিনোদকে বলে যে কোম্পানি একটা নতুন ওষুধ বের করেছে প্রেগন্যান্সির জন্য, যেখানে কিনা বেবি হেলদি হবে এবং সেখানে প্রেগন্যান্ট লেডির উপর আমরা স্টাডিও করতে পারবো। সেই কারণে সবাইকে এখানে সে বললে যে তোমাদেরকে গাইনোর সাথে দেখা করে প্রেগন্যান্ট লেডিদেরকে তোমাদেরকে এই ওষুধগুলোকে সেলস করাতে হবে। এরপর এখানে বেরোনোর পর এখানে বিনোদের কাছে একটা হসপিটাল থেকে কল আসে এবং তাকে বলা হয় যে তোমরা কি ওষুধটাকে পাঠাতে পারবে কিনা। তারপর বিনোদ এখানে তার কোম্পানির বানানো ওষুধটাকে সেখানে পাঠিয়ে দেয়। এখানে বিনোদ তো একটু খুশি ছিল, কারণ তার মনে হচ্ছিল যে একটু তো তার সেলস হয়েছে। তখন নার্স জানায় যে একজন লোকের অ্যাটাক এসেছে, তার কারণে এই ওষুধগুলোকে অর্ডার করা হয়েছে। এটা শুনে বিনোদ আবার স্যাড হয়ে যায় এবং সে গিয়ে তার কলিগের সাথে দেখা করে, যেখানে লোকের কষ্টতে আমরা ওষুধ বিক্রি করে আর সেটার জন্য আমরা খুশি হই। আমি তো কিছু বুঝতেই পারছি না। তখন সেই লোকটা তাকে জানায় যে আমাদের কাজ এরকম ভাবেই চলে, সেই কারণে আমাদেরকে কাজ এভাবে করতেই হবে। তার সাথে সাথে সে আরো তাকে জানায় যে তোমার ব্যাপারে একটা ডক্টর জিজ্ঞাসা করছিল আর সে রাজীবের কার্ড তাকে দিয়ে দেয়। এরপর বিনোদ এখান থেকে তার রুমে আসে এবং সেখানে এসে সে দেখতে পারে যে তার গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে এসেছে। আসলে এরা ট্রেনিং এর সময়ই দেখা করেছিল এবং সেখান থেকেই তাদের রিলেশনশিপ স্টার্ট হয়েছে। এরপর সে তার গার্লফ্রেন্ডকে এখান থেকে তার রুমে নিয়ে যায় এবং তাকে বলে যে সেই ডক্টর তাকে তার জাতি কোম্পানিতে জয়েন করতে বলেছিল আর আমি কোনো জবাবই দিইনি, সেই কারণে আমার মনে হচ্ছে আমাকে খুব শীঘ্রই এই কোম্পানি থেকে বের করে দেওয়া হবে, কারণ আমি টার্গেটটাকে অ্যাচিভ করতে পারিনি। তখন বিনোদের গার্লফ্রেন্ড তাকে মোটিভ করে এবং তাকে বলে যে তুমি ট্রেনিং এর সময় অনেক বেশি ভালো ছিলে, সেই কারণে তুমি এখানে খুব ভালোভাবে ওষুধগুলোকে বিক্রিও করতে পারবে, টেনশন করো না। বিনোদ তখন তাকে জানায় যে হ্যাঁ এটা আমাদেরকে করতেই হবে, কারণ মায়ের ওষুধের দাম অনেক বেশি। এরপর এখানে বিনোদ ডক্টর জেনেনের সাথে এসে দেখা করে এবং তাকে বলে যে এগুলো তোমরা প্রেগনেন্ট মহিলাদেরকে সাজেশন করো, তাহলে আমাদের সেলস হবে আর এই ওষুধ অনুযায়ী আমাদেরকে তাদের উপর স্টাডিও করতে হবে। তখন সেখানে একটা নার্সও প্রেগনেন্ট ছিল এবং তাকে বলা হয় যে এই ওষুধটা এখন তার উপর দিয়ে স্টার্ট করা হোক। এরপর আমরা দেখতে পারি যে বিনোদের কথাতে জেনে রাজি হয়ে গেছে। এরপর বিনোদ এখানে অন্য গাইনোদের সাথে দেখা করতে যায় এবং তাদেরকে কেউ এই ওষুধটাকে নেওয়ার জন্য বলতে লাগে। আর এখানে বিনোদ তার পুরো এফোর্টস দিয়ে এই ওষুধগুলোকে বিক্রি করতে শুরু করে দিয়েছে আর ধীরে ধীরে বিনোদেরও সেলস টার্গেট অ্যাচিভ হতে শুরু
শুরু হয়ে যায়, যেখানে কিনা বিনোদ এখানে 1 মাসের মধ্যে তার টার্গেট অনেক বেশি বাড়িয়ে নিয়েছে। এখানে অ্যালেক্সও তার অনেক বেশি প্রশংসা করে। এরপর বিনোদের অনেক বেশি লাভ হয় এবং সে 1 মাসের মধ্যেই একটা গাড়ি কিনে নেয় এবং কোম্পানি থেকে হওয়া একটা পার্টিতে আসে। তখন সেখানে অ্যালেক্স তাকে তার কাছে ডাকে এবং তাকে বলে যে চলো আমি তোমাকে গিয়ে বোঝাচ্ছি কিভাবে হারামি লোকেদেরকে নিজেদের চালে ফাঁসাতে হয়। আর সে তখনই একটা মেয়েকে ডক্টরের কাছে নিয়ে আসে, যে কিনা বিনোদকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছিল। আর সেই ডক্টর সেই মেয়েটিকে নিয়ে রুমে চলে যায় এবং সে বলল যে এরপর থেকে আমাদের ওষুধগুলোকে প্রেসক্রাইব করবে। এটা দেখে তো বিনোদ অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভাবতে লাগলো যে আমাদের কি কি করতে হয়। এরপর বিনোদ এখানে তার কালিকের সাথে পার্টিতে চলে যায়। এরপর আমাদেরকে আবার 2018 সিন দেখানো হয়, যেখানে কিনা বিনোদ এখন ম্যানেজার ছিল এবং সে প্রত্যেকটা নিউ জয়েনিদেরকে ফোন করে তাদেরকে দেখা করার জন্য ডাকতো। অন্যদিকে আমরা বিনোদের একটা ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে তার স্ত্রী এবং তার একটা মেয়ে শালিনী ছিল। আর তখন সেখানে শালিনী তার ইনহেলার খুঁজতে লাগছিল কারণ তার আস্তামা ছিল, আর সে তার ইনহেলার নিয়ে তার স্কুলে চলে যায়। তখনই বিনোদের কাছে ডক্টর জেনেনির ফোন আসে, যেখানে তাকে বলছিল যে আমি তোমার সাথে দেখা করতে চাই, তাড়াতাড়ি হসপিটালে চলে আসো। তখন বিনোদ রাজি হয়ে যায় এবং সেও তার সাথে দেখা করতে চলে যায়। আর এখানে গিয়ে আমরা দেখতে পারি যে জেনেনি তাকে বলছিল এখন বাচ্চাদের মধ্যে অনেক বেশি ডায়াবেটিস পাওয়া যাচ্ছে এবং সে বলছিল যে এগুলো সেই বাচ্চা যাদের মাদেরকে আমি সেই কাইরোক্সাইন ওষুধগুলোকে দিয়েছিলাম, যেটা কিনা শুনে বিনোদের বিশ্বাস হচ্ছিল না। তখন জেনেনি তাকে বলে যে চলো আমার সাথে। তারপর সে বাইরে গিয়ে সেই সমস্ত বাচ্চাগুলোকে দেখে যাদের কিনা সে ডেকেছিল, আর এই সমস্ত বাচ্চাগুলো ডায়াবেটিক, যেটাকে দেখে বিনোদ অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে ভাবতে লাগলো যে এতগুলো বাচ্চা ডায়াবেটিক কি করে হয়ে যেতে পারে। এখানে এই সিরিজের পার্ট 2 শেষ হয়ে যায়, বাকি পার্টগুলো এখনো বাকি রয়েছে। সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।